রাতের গোপন কথা, গভীর রাতে। এই গল্পটিতে সুইসাইডের উল্লেখ আছে। তোমার পাশে সাহায্যের জন্য রয়েছে 24/7 গভর্নমেন্ট হেল্পলাইন কিরণ। কল 1800-599-0019। এখন তুমি শুনবে রাত জাগা তারা। তুমি শুনছো রাত কাহন আরজে ঋষির সাথে। ঘড়ির কাঁটা বলছে ঠিক রাত 12টা। আসলে এমন একটা সময় শো করি অর্ধেক শহরটা ঘুমিয়েই পড়ে। কি বলতো, এটা তো মুম্বাই নয়, সারা দিন সারা রাত হই হুল্লোড় চলছে। এটা কলকাতা। এই শহরের ঘুম ভাঙে কাগজওয়ালার ডাকে, তারপর ব্যস্ত থাকে সারা দিন, আর দিন শেষে বাড়ি ফিরে রাতের ভাতটা পেটে পড়লেই শহরে ঘুম নেমে আসে। শুধু জেগে থাকে তোমার আর আমার মতো কিছু হতভাগারা। আর এইসব হতভাগাদের জড়ো হওয়ার ঠিকানা তো তুমি জানোই, হ্যাপি এফএমে আমার মানে ঋষির সাথে রাত কাহন। আপাতত তোমার জন্য সাজিয়ে রেখেছি 3 গান। ফিরে আসবো আজকের স্পেশাল সেগমেন্ট নিয়ে। রাত বাড়লে আড্ডা তো বাড়বেই। শুনতে থাকো, সঙ্গে রাখো শুধুমাত্র হ্যাপি এফএম। স্টে টিউনড। শুনছো রাত কাহন আরজে ঋষির সাথে। শুনলে? না রে, একটা অ্যাক্টিভিটি নিয়ে ফেসে আছি, ভাল লাগছে না। আচ্ছা, আজ তাহলে আমার লিসনার শূন্য, কি বলো? আচ্ছা, আগে চুপকথা সেগমেন্টে কত রেজিস্ট্রেশন আসতো বলো তো? আরে আসলে কনসেপ্টটাই এত ভালো, রাতের শোতে 1 ঘন্টা কোনো এক বেনামি কলারের সাথে আড্ডা, দারুণ। হ্যাঁ, কত লোকের সাথে কত রকম গল্প হয়েছে বলো তো। কেউ চাকরি পাচ্ছে না, কারোর ব্রেকআপ হয়েছে। এই তোর মনে আছে একজন ফোন করে বলে দিয়েছিল পাইলস হয়েছে? হ্যাঁ মনে আছে, ফ্রম পেট কষাকষি টু মন কষাকষি সব হয়, হতো অ্যাকচুয়ালি। আরে হতো বলছিস কেন, এত ক্রিটিক্যাল হোস না। ক্রিটিক্যাল? এই দেখো আজকে শোয়ের রেজিস্ট্রেশন, মাত্র একটা ফোন নাম্বার। আগে যেখানে তোর ডিজিটাল পেজ করার কথা ভেবেছিস কিছু? তুই খেয়াল কর, এখন প্রত্যেক স্টেশনের সব আরজেদের ডিজিটাল প্রেজেন্স আছে ভাই, এটা ইম্পর্টেন্ট। না সৌভিক, ইট কিলস দি এসেন্স অফ রেডিও। একজন আরজের গলা শুনে তাকে কেমন দেখতে হবে ইমাজিন করা, অল দ্য ফ্যান্টাসিজ, এগুলো জাস্ট ভ্যানিশ হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। আমিও তো তাহলে আর 5টা মানুষের মতোই, আলাদা কোথায়? কেন শুনবে বলো তো লোকে আমাকে? আরে যারা তোকে জানে না বা তো শো শোনে না, তারা হয়তো তোকে ডিজিটালি দেখে তো শো শুনতে এলো। আরে বাবা, একটা ব্র্যান্ড ভ্যালু বলেও তো একটা থাক না, লেটস জাস্ট হ্যাভ আ ক্রিয়েটিভ ডিফারেন্সেস। দেখ ভাই, আমি কিন্তু তোকে দেখো, আমি ব্যাপারটাকে একদমই ছোট করছি না। আই জাস্ট ডোন্ট থিঙ্ক আই এম দ্য রাইট গাই ফর দিস মাম্বো জাম্বো। ডিজিটালি গ্রো করার জন্য তাহলে কোম্পানি ইউটিউবারদের হায়ার করুক, ইনফ্লুয়েন্সারদের আনুক। Why us? Why me? যাকে বাদ দাও, গান শেষ, ব্রেকও শেষ হয়ে আসছে, ঢুকতে হবে। তুমি শুনছো রাত কাহন আরজে ঋষির সাথে। রাত বাড়ছে রাতের নিয়মে, তাই আড্ডা তো বাড়বেই, শুধু ঘুম না পেলেই হলো। হাই, তুমি শুনছো আমাকে মানে ঋষিকে। তোমার রাত কাহনের চুপ কথাগুলো শুনবো বলেই আমি তো রয়েছি তোমার সঙ্গে হ্যাপি এফএমে। আর প্রতিদিনের মতো আজকেও বেছে নিচ্ছে একটা নাম্বার,
নেক্সট 1 ঘন্টা গল্প হবে এক নতুন বন্ধুর সাথে। দেখি ফোনের ওপারে কে আছে। এরে যা, ফোনটা কেটে গেল। আচ্ছা, আরেকবার কানেক্ট করে দেখি। হ্যালো, হাই, আমি ঋষি বলছি। তোমার নাম্বার? হুজ দিস? আমি ঋষি, রাত কাহন। কি সব বলছেন? কে আপনি? ইফ আই এম নট রং, তুমিই তো নাম্বার পাঠিয়েছিলে আমাদের হ্যাপি এফএম এর লেট নাইট শো। এফএম? হ্যাঁ, এফএম রেডিও। আমি রেডিও শুনি না। এটা একটু এম্বারাসিং, কারণ রাইট নাও উই আর লাইভ অন হ্যাপি এফএম। গোটা শহর কিন্তু এখন তোমাকে আর আমাকে শুনছে। See, if this is some kind of a joke or prank, এখন না প্লিজ, not in that space. কেন? হোয়াটস রং? Excuse me? Wrong? আপনাকে চিনি না, জানি না, হঠাৎ আপনাকে what's wrong বলতে যাব কেন আমি? দেখো, যে কথাগুলো তোমার কাউকে বলা হয়ে ওঠে না, সেই কথাগুলো শুনতেই তো আমি আছি। আছে রাত কাহনের চুপ কথা। এসব ফালতু মেলোড্রামা করবেন না তো। অনেক দেখেছি, অনেকে বলে শুনবো, পাশে আছি। বুলশিট। এই এটা আমাদের ফ্যামিলি শো, এখানে কিন্তু আমরা কোনো ইতর ভাষা প্রয়োগ করি না। সো হোয়াট ভাষা? ইতর ভাষা, ওই এফ ওয়ার্ড, এন ওয়ার্ড, বাংলায় 4 অক্ষর, এইসব। আমি 8 অক্ষর অব্দি জানি। ফোনটা রাখুন, নাহলে। শোনো না, খামুখা আমার সাথে বাজে ব্যবহার করছো কেন? আপনি কে? কেন যেচে ফোন করে ঝামেলা করছেন বলুন তো? আমি কোথাও কোনো এফএম এ আমার নাম্বার দিইনি। মাস্ট বি আ ক্রস কানেকশন। মাইট বি, কিন্তু ভুল করে ফোনটা যখন তোমার কাছে চলেই গেছে, তোমার সাথে কথা হোক না। আচ্ছা, আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। আরে আপনি তো। শোনোই না, সারাদিনে তো অনেক কথা থেকে যায় বলো, কিন্তু কথা বলার মানুষ থাকে না। এই ঘেঁটে যাওয়া পাজলের মতো আমাদের জীবন। আমি আর তুমি সেই পাজলের দুটো পারফেক্ট টুকরো। তোমার না বলা চুপ কথাগুলো বিনা দ্বিধায় আমাকে বলতে পারো। কেউ তোমার নাম জানবে না, মুখ চিনবে না, শুধু তোমার বলাটা থেকে যাবে। ও, সবটাই তার মানে আপনার শোয়ের কন্টেন্ট? লোকের কষ্টগুলো, হারিয়ে ফেলাগুলো, বেসিক্যালি লোকজনের ইমোশন বেচে খাচ্ছেন, তাই তো? আগে না, গলা বেচে খাচ্ছি। আর কন্টেন্টই যদি বলো, শুধু লোকের দুঃখ কষ্ট নয়, আনন্দটাও তো কন্টেন্ট। রোজ নতুন নতুন অচেনা মানুষের সাথে আড্ডা মারাটাও কন্টেন্ট। তোমরা কি যেন বলো এটাকে এখন? পডকাস্ট, রাইট? শুনুন না, আমি কিছু বুঝতে পারছি না। কি জানতে চান বলুন? ওই যে জিজ্ঞেস করেছিলাম, হোয়াটস রং? হোয়াটস রং? হোয়াটস রং ইজ আমি ফোন কলটা আর জাস্ট নিতে পারছি না। হোয়াটস রং ইজ আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। হোয়াটস রং ইজ আমার আর কিছু ভালো লাগছে না। হোয়াটস রং ইজ আমি আর বাঁচতে চাইছি না। I just want to die. I just want all of this to end. I just want to die. তুমি এখন ঠিক কোথায়? একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ছাদে। বেশ, ধরে নাও আমিও ওখানেই আছি, ঠিক তোমার পাশে। আশা করি তুমি সেখান থেকে ঝাঁপ দেওয়ার কথা ভাবছো না। তোমার সাথে কথা বলে বুঝতে পেরেছি এতটা বোকা তুমি নও। না, ঝাঁপ দিয়ে মরার সাহস আমার নেই। আমি এখানে মাঝে মাঝেই আসি নিজের সময় কাটাতে। আচ্ছা, এই যে বাঁচতে ইচ্ছে না করা, এটা কতদিন ধরে ফিল করছো? জানি না। কাউকে বলেছো? না, বললে 5 জন 5টা জ্ঞান দেবে, সুইসাইড করো না, সুইসাইড কোনো সলিউশন নয়, আমার থেকেও আরো 5টা লোক অনেক খারাপ আছে, ইত্যাদি ইত্যাদি। দেখো, সুইসাইডটা তো আর মামার বাড়ি যাওয়ার ইচ্ছের মতো নয় যে বুঝিয়ে বললেই চলে যাবে। যার এই কষ্ট হয় সেই বোঝে।
এক্স্যাক্টলি। আপনারও হয়েছে? আমার সাথে একটা ডিল করতে হবে তোমায়। কি? আমাকে 3টে দিন সময় দিতে হবে, কিছুই না, 3 দিন তোমার সাথে মন খুলে গল্প করতে চাই। তাই 3 দিন অন্তত, মানে সুইসাইডটা পোস্টপোন করতে বলছেন? হ্যাঁ, করা যায়। আপনাদের চ্যানেলে ভালো গান হয়, রেডিও শুনতাম আগে, যখন বাংলা গান আর অ্যাড কম বাজত। কোন গান শুনতে ইচ্ছে করছে এখন? আপনি যে শোনাবেন তাই। বেশ, রেডিওটা চালিয়ে দাও। এক নরম আদর তেষ্টা, এক ঘুমের গোপন চেষ্টা, তার আশায় মোড়া শেষটা আশ্রয়ে। তোর মনের মতন গল্প তোকে ছুবে অল্প অল্প, তোর চোখের বালি কল্প বিছায়। ডানায় ভরে সুর, কেন ছেড়ে যাস আমার শহর? তোর চোখ, তোর গাল, তোর চশমাতে প্রেমে বহু তোকে আজ দ্বিতীয় দিন। দেখ, এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা ইস্যু। জানি, কোনো মতে 3টে দিন টাইম বাই করেছি। ইউ ডিড গ্রেট, বাট নাম্বারটা আমাদের পুলিশেও দিয়ে রাখা উচিত ফর সেফটি। কারণ শিট। হোয়াট? আরে নাম্বার, মেয়েটার তো নাম্বারই নেই আমাদের কাছে। ইট ওয়াজ এ ক্রস কানেকশন। হোয়াট? হ্যাঁ, শিট, কিভাবে এটা মিস করে গেলাম। উফ। আচ্ছা, এনি চান্স মেয়েটা নিজে থেকে ফোন করবে তোকে? আরে রেডিওই শোনে না, জোর করে কথা বললাম। তোমার মনে হয় রেডিও শুনে ফোন নাম্বার নোট করে আমাদের কল করবে? টেক ইট ঋষি, মেবি ওই মেয়েটা। ও ভগবান, তোল তোল তোল, কলটা তোল। হ্যালো হ্যালো হ্যালো, ঋষি স্যার বলছেন? বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান। এই বলছিলাম কি, আমাদের পাড়ায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে একটিবার যদি এসে ফিতেটা কেটে। হ্যালো হ্যালো। শিট, রাবেশ। তোর আশা নেই মনে হচ্ছে রে। কলকাতা শহরে একটা মেয়ে প্রতি মুহূর্তে নিজের প্রাণ দেবার কথা ভাবছে, আর আমরা সবটা জেনেও জাস্ট কিচ্ছু করতে পারছি না। কি আর করা যাবে বলতো? তুই তো তোর সাধ্যমতো চেষ্টা করেছিস। যাকে ব্রেক শেষ রে। তুমি শুনছো রাত কাহন আর যে ঋষির সাথে। আরেকটা রাত আবার আমি তোমার সাথে হ্যাপি এফএমে নিয়ে রাত কাহন। আজ কথা ছিল গতকালের বন্ধুর সাথে গল্প করার, কিন্তু আজকে নতুন বন্ধু। একটা ফোন আসছে, দেখি ফোনের ওপারে কে। হ্যালো হ্যালো। ইট সিমস লাইক কালকের বন্ধুকেই আমরা আজও পেয়েছি আমাদের মধ্যে। কেমন আছো? কে করে বুঝলেন? কথা দিয়ে তো সবাই চিনতে পারে ম্যাডাম, সাইলেন্স দিয়ে কজন পারে বলুন? আপনি কি ফ্লার্ট করবেন বলে 3 দিন সময় নিয়েছিলেন? একদমই না, গল্প করব বলে। তবে শুরু করার আগে দুটো জিনিস। আমাকে আপনি বলো না প্লিজ। আর সেকেন্ডলি, তুমি এখন ঠিক কোথায় আছো? কেন? লোকেশন বলা জরুরি? না, বাট ওই আর কি, লোকেশন জানা থাকলে পুরো ব্যাপারটাই ইমাজিন করতে সুবিধা হয়। ধরে নিন আমি তাহলে কোনো এক সমুদ্রের ধারে বসে আছি আর হালকা বৃষ্টি পড়ছে। আই মিন, ধরে নাও বেশ, এবার বলো
I don't know where to start from. যেখান থেকে ইচ্ছে, যখন ইচ্ছে, কোনো তাড়া নেই। কোনটা বেশি কষ্টের, কখনোই কিছু না পাওয়া নাকি সবটা পেয়েও হারিয়ে ফেলা? এটা নিয়ে তো নানা জনের নানা মত। তোমার কি মত? দেখো, আমার মনে হয় যে পেল না সে লাকি। সে তো রক্তের স্বাদটাই পায়নি। সে জানি না কি মিস আউট করছে। আমি জানি। কি হারিয়েছ? পারপাস, বাঁচার উদ্দেশ্য, সম্পর্ক। সম্পর্ক? ওয়েট, প্লিজ ডোন্ট টেল মি যে ব্রেকআপের জন্য তুমি সুইসাইড করতে চাইছো। কেন? ইজ দ্যাট নট এনাফ অফ আ রিজন? নো, ইটস নট। আজকালকার দিনে রোজ হাজারটা সম্পর্ক তৈরি হচ্ছে আর তার থেকেও বেশি ভেঙে যাচ্ছে। তোমারও সেই টিপিক্যাল মেন্টালিটি। তাহলে তাই একটা মানুষের জন্য প্রাণ দিয়ে দেওয়ার যুক্তি আমি দেখি না। প্রাণ দেওয়ারও যুক্তি খুঁজছো? আলবাত খুঁজছি। তোমার প্রাণ এতটা তুচ্ছ একটা মানুষের জন্য, সেটা তুমি ভালোবাসার জন্য। ভালোবাসার জন্য প্রাণ দিয়ে দেবে? ইললজিক্যাল না? তাহলে তো রোমিও জুলিয়েট ইললজিক্যাল, কাদম্বিনী দেবী ইললজিক্যাল, সিলভিয়া প্ল্যাথ ইললজিক্যাল। আমার ইউটেরাসে টিউমার ধরা পড়েছিল। প্রথমে ওষুধেই ট্রিটমেন্ট চলছিল, কিন্তু পরে ডক্টর বলেন অপারেশন না করলেই নয়। সায়ন মানে আমার ফিয়ান্সে, ও সব সময় আমার পাশে ছিল, সব কঠিন সময়। অপারেশনে আমি খুব ভয় পেতাম তো, বাবা মা সায়ন সবাই সাহস জোগাতো, কিন্তু তারপর রিস্ক ছিল। ডক্টর বাবা মাকে জানিয়েছিল শুধু টিউমারটা অপারেট করা পসিবল নয়। ওদেরকে দিয়ে বন্ড সাইন করিয়ে অপারেট করে আমার ইউটেরাসটাই বাদ দিয়ে দেওয়া হয়, উইদাউট মি নোয়িং। আমার পুরো ভবিষ্যৎটা বদলে দেওয়া হয়। তো আর যে ঋষি, আমি কখনো মা হতে পারবো না, নর্মাল জীবন যাপন করতে পারবো না। আর বিয়ের ঠিক 7 মাস আগে সেই খবর পেয়ে আমার ফিয়ান্সে বিয়ে ভেঙে দেয়। এবার বলো, ইজ দিস আ গুড রিজন ফর ইউ? নাকি আরো খারাপ কিছু হলে? দোলা খুব সন্দেহ করতো জানো, সবসময় ভাবতো আমার অ্যাফেয়ার চলছে কারোর সাথে। ওকে আমি অনেকবার বুঝিয়েছিলাম, বুঝিনি। ওর দোষ নয়, শি ওয়াজ ক্লিনিক্যালি ডিপ্রেসড। একদিন একটা কফি শপে আমাকে এক কালিগের সাথে দেখে স্লিপিং পিলস 21টা বাঁচাতে পারিনি। যতই প্রিটেনশিয়াস রেডিও শো করি, ভালোবাসা জিনিসটা আমি নিতে পারি না। ভালোবাসার জন্য প্রাণ দেওয়াটা ওই জন্যই ট্রিগার করেছিল, তাই তো? আই এম সরি। ইটস ওকে, উই অল হ্যাভ আওয়ার ওন প্যাকেজেস। মরে যাওয়ার কারণ তো বললে, বাঁচার 3টে কারণ বলতে পারো? নেই। বাবা মা, ওদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, ওরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। তোমাকে বাঁচিয়ে দিয়ে তো তোমার সন্তানের থেকে ওরা নিজের সন্তানকে বেশি প্রায়োরিটি দিয়েছে। এটা কি অন্যায়? আমাকে বলা উচিত ছিল, ইটস মাই লাইফ। কোনোদিন ক্ষমা করতে পারবো না ওদের। ক্ষমা করতে হবে না, শুধু এটুকু ভেবো যে তোমার মা বাবার জায়গায় যদি তুমি থাকতে, তোমার সন্তানকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে তোমাকে এত কঠিন সিদ্ধান্ত নিতে হতো, আর তারপর দেখতে তোমার সন্তান আত্মহত্যা করেছে। মরা মুখ দেখতে সেই সন্তানের যে প্রথম মা বলে ডেকেছিল, যখন তোমার মনে হয়েছিল তোমার গোটা জীবনের একমাত্র পারপাস ওই মা ডাক শোনাটাই। যে সন্তান তোমার হবে না তার জন্য এত কষ্ট তোমার, আর ওরা তো পেয়েও তোমায় হারাতে চলেছে। ওই যে কথা হলো, যে পেল না সে খুব লাকি।
আজ শেষ দিন, তৃতীয় দিন। তুই ওই মেয়েটার সাথে শো ছাড়াও আজ সারাদিন কথা বলেছিস না? তুমি দেখ ঋষি, খুব চাপের সিচুয়েশন, কিন্তু কোনোভাবে জড়িয়ে পড়িস না যেন। না না, জড়িয়ে পড়ছি না। আসলে কি বলতো, ওর মধ্যে না একটা অদ্ভুত এক্স ফ্যাক্টর আছে, জানো? জানি না ও কে, কেমন দেখতে, অথচ ওর সাথে কথা বললে খুব নিজের লাগে। আর ও অনেকটা সহজ হয়ে গেছে আমার সাথে। সেটাই তো চিন্তার। ও যদি তোর প্রেমে পড়ে? ভুলে যাস না, মেয়েটা এখন কিন্তু খুব ইমোশনালি উইক। কাল সারা রাত, আজ সারাদিন ওর সাথে কথা বললেই আমি ম্যানেজ করে নেবো, চিন্তা করো না। আজ যুদ্ধটা জিতে নি, মেয়েটাকে মরার হাত থেকে বাঁচাতে চেষ্টা করি। তুমি শুনছো রাত কাহন আরজে ঋষির সাথে। হ্যাপি এফএম এ তুমি শুনছো রাত কাহন। সঙ্গে রয়েছে আমি, ঋষি। আর আমাদের সাথে আছে আমাদের নাম না জানা বন্ধু। সে হাই। হাই। তাহলে হিসেব মতো আজ আমাদের শেষ আড্ডা, তাই তো? আজ কিছু স্পেশাল সারপ্রাইজ আছে তোমার জন্য। গোটা শহর তোমার পাশে আছে, শুনে নাও। মা, তোমার নাম জানি না, কিন্তু তুমি আমার মেয়ের বয়সী হবে। দুঃখ কষ্ট সব ঠিক হয়ে যাবে মা, তুমি শুধু ভেঙে পড়ো না। আমি নিজে একজন সুইসাইড সার্ভাইভার। আমি বলছি, বেঁচে দেখো, ইটস ওয়ার্থ ইট। দিদি, হাল ছেড়ো না দিদি, কটা দিন সময় দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। ওয়েট, পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। এবার এটা শোনো। হ্যালো, আমি লিটল মিরাকলস অ্যাডপশন সেন্টার থেকে বলছি। ম্যাডাম, হঠাৎ একদিন বাচ্চা জন্মানোর পরই কি কেউ মা হয়ে যেতে পারে? কোনো সন্তান না হলেও আপনি মনে প্রাণে একজন মা। আপনার মধ্যে যে মা সত্তা আছে তাকে কুর্নিশ জানিয়ে আমরা ঠিক করেছি আমাদের অ্যাডপশন সেন্টার থেকে একজন বেবিকে আপনার হাতে তুলে দেব। আপনি যখন রেডি হবেন, বাচ্চাটিকে এমন একজন মা দিতে পেরে আমরা গর্বিত। তোমার কান্না থামানোর চেষ্টা আমি করবো না, বরং একটা গোটা শহরকে এই কান্নাটা শুনতে বলবো। কাঁদো, কষ্ট হলে কাঁদো, কাঁদা প্র্যাকটিস করো। সো হিয়ার ইউ গো। সারপ্রাইজের ঝুলি শেষ। মেঘনা। হ্যাঁ, আমার নাম মেঘনা। মানুষকে যতটা খারাপ আমরা ভাবি, আদতে কিন্তু তা নয়। দেখেছো, তোমায় কেউ চেনে না, তাও সবাই থাকার চেষ্টা করছে তোমার পাশে। আমি আমি ভুলভাল আর ভাববো না। ইটস আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, মেঘনা। ওয়েলকাম। ঋষি, আমার সাথে দেখা করবে? তুমি ছাড়া কেউ নেই আমার এখন। করবে দেখা ঋষি? হাই, আমি মেঘনা। আমার গল্পই শুনছিলেন এতক্ষণ আপনারা। আই এম টেকিং মেডিকেল হেল্প, আর আস্তে আস্তে সুস্থ হচ্ছি আমি, মানসিকভাবে ও শারীরিকভাবে। মা বাবাকে ক্ষমা করতেই হলো। সত্যিই তো, পেয়ে হারানোর কষ্ট তো বেশি। ওরা ওদের দিক থেকে ভুল কিছু করেনি। নর্মাল জীবনে ফিরছি আস্তে আস্তে, আবার হাসছি, কথা বলছি। আর এই সব কিছুর পেছনে যে কাণ্ডারি আরজে ঋষি, না, সে দেখা করেনি আমার সাথে। সে সব থেকে বেশি ভালোবাসে রেডিওকে। দেখা করলে তার রেডিওর ম্যাজিকটা চলে যেত। কিন্তু তার সাথে আমার রোজ কথা হয়, অনেক কথা হয়। কোথায়? রাত কাহনে। আরজে ঋষি আর নাম না জানা বন্ধু
আমি মেঘনা। গভীর রাতের গোপন কথায় শুনছিলে রাত জাগা তারা, আর যে ঋষির ভূমিকায় রুদ্র, মেঘনার ভূমিকায় আর যে দেবস্মিতা, সৌভিকের ভূমিকায় জ্যোতিষ্মান, অন্যান্য চরিত্রে আর যে দেব, চয়ন, দেবজিৎ, সোমনাথ এবং ইন্দ্রাণী। গল্প চয়ন এবং দেবজিৎ, ভিজুয়াল ডিজাইন কিষাণ, সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম।